আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ বলেন। বাফিল নিউ ইয়র্ক থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন, ভালো আছেন? আমার দুটা আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ, বলেন। দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে গত দুই পর্ব আগে আমাদের এক জীবন প্রশ্ন করছিল জুম্মার দিনের ফরজ গোসল করা মেয়েদের ব্যাপারে। তো জুম্মার দিনে যে হাদিসটা আছে ফজিলতের ব্যাপারে 5টা কাজ, হুম, তার হুম, ভিতরে গোসল করার ব্যাপারটা, হুম, গোসল হুম, করার বিষয়টা বলতেছে গোসল করা এবং করানো। আমার প্রশ্ন হুম। এটাই, এই গোসল করা বলতে কি বোঝাইছে, করানো বলতে কি বুঝাইতেছে? জি, জি। এবং মেয়েদের কি এই রিওয়ার্ড আছে না, শুধু ছেলেদের ক্ষেত্রে হুম। ওই মান ফজিলতটা শুধু গাসসালা ছেলেদের ক্ষেত্রে? মান মান গাসসালা ওয়া গাতাসালা, যে ব্যক্তি গোসল করালো এবং গোসল করলো। কেউ কেউ বলেছেন যে এর অর্থ হচ্ছে যে স্বামী স্ত্রী আহ, সহবাস করলো, যার মাধ্যমে স্ত্রীর গোসল ফরজ হলো। এটা কেউ কেউ বলেছেন। আর রহস্য বলেছেন, যেহেতু জুমা পড়তে একটু দূরে যাবে, বাইরে যাবে, রাস্তাঘাটে কোনো মহিলা সামনে পড়তে পারে, সুতরাং যা দৃষ্টিটা যাতে সহজে নত থাকে, কারণ সহবাস করে সাধারণত নারীদের দিকে কোনো চাহিদা থাকবে না। এটা এসব রহস্যগুলি ভাষ্যকারগণ বলেছেন। কিন্তু গাসসালা ওয়াক্তাসালার দ্বিতীয় অর্থ হচ্ছে যে ভালো করে গোসল করল। এই সহবাসের গোসল নয়, বরং ভালো করে গোসল করলো। গাসসালা যেমন অন্যকে গোসল করানো হয়, তেমন গাসসালা মানে সুন্দর করে, সুন্দর করে গোসল করা হয়। যেমন আরবিতে কাতালা মানে হত্যা করা, আর কাত্তালা মানে টুকরো টুকরো করে হত্যা করা, টুকরো টুকরো করে হত্যা করা। তো এখানে গাসসালা ওয়াগতাসালা মানে সুন্দর করে, ভালো পরিষ্কার করে। সাপ্তাহিক গোসল হতে পারে, গোটা সপ্তাহ গোসল করেনি। বাঙালি জাতি ছাড়া আমরা যেহেতু বিভিন্ন জাতির সাথে মদিনা ইউনিভার্সিটি থেকেছি, সুবহানাল্লাহ, আফ্রিকানদের সাথে থেকেছি, পাকিস্তানিদের সাথে থেকেছি, তারা সপ্তাহে একদিন জুমার দিন হয়তো গোসল করে কিনা। তো একদিন যে গোসল করবে তার গোসলটা অনেক সুন্দর করে করতে হবে। আর জুমা বারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল না করলে, যদি শরীরে গন্ধ থাকে, তাহলে মসজিদে যাবে, আল্লাহর মালায়েকা কষ্ট পাবে, তারপরে আল্লাহর বান্দারা মুসল্লিরা কষ্ট পাবে। সেই জন্য সুন্দর করে গোসল করা বোঝানো হয়েছে ওই হাদিসের অর্থ। জি। আর মহিলাদের ক্ষেত্রে বলছেন, মহিলারা এই এর হুকুমের আওতাভুক্ত নয়। কারণ মহিলাদের জন্য যেহেতু জুমা ফরজ নেই, সুতরাং গোসল, জুমার দিনের গোসল যে সুন্নাতে মুআক্কাদা, সেটা পুরুষদের ক্ষেত্রে এবং সাবালকদের ক্ষেত্রে, নাবালকদের ক্ষেত্রে নয়, আর মহিলাদের ক্ষেত্রেও নয়। জি, আশা করি বুঝতে পেরেছেন। তবে মহিলারা আপনাদের পশ্চিমা দেশে মহিলারা জুমা মসজিদে যায়, তখন বলে জুমা মসজিদ যেহেতু যায় আর ওখানে অনেক মহিলারা সেখানে একত্রিত হবে, তো একে অপরের শরীর থেকে গন্ধ ছড়াতে পারে, কষ্ট পেতে পারে। আর মসজিদে যেহেতু যাচ্ছে, মালায়েকা কষ্ট পাবে শরীরে গন্ধ থাকলে। সুতরাং জুমা পড়তে মসজিদে গেলে মহিলাও যদি যায় তো গোসল করে নেবে, গোসল করে নেবে।